এলাকায় মথার কর্মী সমর্থকরা তছনছ করে দিয়েছে এসডিএম অফিস। গণনা কেন্দ্রের আশপাশে থাকা বিভিন্ন মোটর বাইক এবং যানবাহনগুলিতে ধারাবাহিকভাবে আগুন দেওয়া হয়েছে। দা লাঠি নিয়ে রাস্তায় নেমেছে তারা। সাধারণ মানুষের উপর শুরু করেছে আক্রমণ। মথার কর্মী সমর্থকদের আক্রমণের হাত থেকে বাদ যাচ্ছেন না নিরাপত্তা কর্মীরাও। উপস্থিত নিরাপত্তা কর্মীদেরও মারধর করা হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তারপরও কিন্তু পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে আরো অগ্নিগর্ভ হয়ে উঠছে। কেন মথার কর্মী সমর্থকদের এই আস্ফালন, যখন সারা রাজ্যে ভোট গণনার পর মানুষ আনন্দ করছে। একদিকে গেরুয়া আবিরে মানুষ গায়ে মাখছে গেরুয়া আবির, অন্যদিকে বিষাদ নিয়ে ভোট বিশ্লেষণ শুরু করেছেন কংগ্রেস সিপিএম জোট। এই পরিস্থিতিতে জুলাইবাড়ি কেন অগ্নিগর্ভ, আমরা সেটাও বলবো আপনাদের। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র এবার মূলত চূড়ান্ত লড়াই হয়েছে তিপ্রামথা ভার্সেস বিজেপির শরিক দল আইপিএফটির মধ্যে। এই বিধানসভা কেন্দ্রে আইপিএফটিকে প্রথম প্রার্থী করার পর, অর্থাৎ আইপিএফটিকে বিজেপি আসনটি ছাড়ার পর বিজেপির অন্দরমহলে একটা পুঞ্জীভূত ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অফিসে তালা দেওয়া হয়েছিল। পরবর্তী সময় অবশ্যই দলীয় নেতৃত্ব তার ড্যামেজ কন্ট্রোল করেন। এরপর বিজেপির গোটা শক্তি আইপিএফটির প্রার্থী সঙ্গে একাকার হয়ে ভোটে ক্যাম্পেনিং করে। আইপিএফটির প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া এইবারের নির্বাচনে আজকের এই ফলাফল ঘোষণার পর দেখা গিয়েছে আইপিএফটির প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া জয় প্রায় নিশ্চিত। এখন পর্যন্ত তিনি অনেক ভোটে এগিয়ে রয়েছেন। মথার কর্মী সমর্থকরা তাদের প্রার্থীর পরাজয় মেনে নিতে পারছেন না। এই কারণেই, পরাজয় মেনে নিতে না পারার কারণেই তারা সন্ত্রাসকে হাতিয়ার করেছে। সেই সন্ত্রাস শুরু করে দিয়েছে গোটা জুলাইবাড়ি কেন্দ্রে। গণনা কেন্দ্র এসডিএম অফিসে শুরু করেছে হামলা। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি পুরানো হচ্ছে। দা লাঠি সোটা নিয়ে মথার কর্মী সমর্থকরা সরাসরি রাজপথে নেমে এসেছে, হামলা সংগঠিত করছে। একের পর এক যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে। এই পরিস্থিতি অবশ্যই কাম্য নয়। ভোটের বাজারে জয় পরাজয় থাকবেই, এবং যারা জয়ী হবেন বা যারা পরাজিত হবেন প্রত্যেকেই দুইটাকে সমানভাবে মেনে নিতে হবে, অন্যথায় সন্ত্রাস বাড়বে। অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপির সভাপতি সহ তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, বিরজিৎ সিনহা প্রত্যেকেই কিন্তু ভোটের পর এবং গণনার আগে সন্ত্রাস নিয়ে রাজ্যের মানুষকে সতর্ক করেছিলেন, এবং সন্ত্রাস যেন না হয়,
নাগরিকদের যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় তার জন্য তারা আবেদন রেখেছিল। একই সঙ্গে নির্বাচন কমিশন, সাধারণ প্রশাসন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায়, মহকুমায় শান্তির বৈঠক করা হয়েছিল প্রার্থীদের নিয়ে, দলীয় নেতৃত্বদের নিয়ে, প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের নিয়ে। বিশাল আয়োজন ছিল নিরাপত্তার। তারপরেও মথার কর্মী সমর্থকরা সর্বশক্তি নিয়ে, আগ্রাসী মনোভাব নিয়ে আশ্রে পড়েছে জোলাইবাড়িতে। জোলাইবাড়ির এসডিএম অফিসে, সেখানে যেখানে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে হামলা হুজ্জুতি শুরু করেছে। তাদের আক্রমণে নাভিশ্বাস উঠেছে স্থানীয় মানুষের। ভয়ে মানুষ দৌড়ঝাঁপ শুরু করেছে, আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। অবশ্যই প্রশাসন সতর্কভাবে কাজ করছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, কোনোভাবেই যেন সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি না হয় সেই বিষয়টিতে নজর রেখে চলছে প্রশাসন। এই পরিস্থিতিতে শুধুমাত্র জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে তিপ্রামথার কর্মী সমর্থকরা তাদের পরাজয়কে স্পোর্টিংলি মেনে নিতে পারছে না। এই কারণেই তারা হামলা হুজ্জুতি সংগঠিত করছে। যদিও এখন পর্যন্ত রাজ্যের কোথাও গণনা কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাস সংক্রান্ত খবর নেই। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা গেরুয়া আবিরের পাশাপাশি তারা পটকাবাজি ফুটিয়ে আনন্দ উপভোগ করছে। একই সঙ্গে সিপিএম কংগ্রেস অবশ্যই তাদের আশানুরূপ রেজাল্ট হয়নি এই বলে তারা আত্মবিশ্লেষণে বসেছে। কিন্তু ব্যতিক্রমী মথার কর্মী সমর্থকরা তারা তাদের পরাজয়, জোলাইবাড়ি কেন্দ্রে তাদের পরাজয় তারা মেনে নিতে পারেনি। তারা সাধারণ নাগরিকদের হ্যাম্পার করছে। গণতন্ত্রের এই উৎসবে মানুষ যেখানে কাতারে কাতারে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটদান করেছিল, আজ সেই গণদেবতাদের রায় ঘোষণা হয়েছে। অথচ এই গণদেবতাদের রায় তিপ্রামথা মেনে নিতে পারছে না, তারা হামলা সংগঠিত করছে। একটা বিষয় স্পষ্ট যে এই প্রচুর সংখ্যক মানুষ এবার ভোট দিয়েছে, রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছে। রাত 7টা 8টা পর্যন্ত বিভিন্ন বুথে মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণভাবে হয়েছে এই ভোটের মহাযজ্ঞ। তারপরেও তিপ্রামথা এই আক্রোশ নিশ্চয়ই রাজ্যের মানুষ মেনে নেবে না, তার জবাব অবশ্যই দিতে হবে। অন্তত তিপ্রামথার জোলাইবাড়ি কেন্দ্রের কার্যকলাপ নিয়ে এমনটাই বলছেন ভোট বিশেষজ্ঞরা। তো স্বাভাবিকভাবেই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাঠে নেমেছে। আমরা সেই দিকেও নজর রাখব পরবর্তী সময়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের এই অগ্নিগর্ভ অবস্থার কি শেষ পরিণতি হয়। আমরা এই মুহূর্তে আবার জানবো যে ভোটের যে সর্বশেষ খবর। সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক, এবার তিনি
প্রার্থী ছিলেন 6 আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে, তিনি জয়ী হয়েছেন। বীরজিৎ সিনহা কংগ্রেস সভাপতি, তিনিও জয়ী হয়েছেন। পাবিয়াছড়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সত্যবান দাস এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন, সেখানে পিছিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য ভগবান দাস। বনমালীপুর কেন্দ্রে 888 ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী গোপাল রায়। সেইটা অবশ্যই বিজেপির জন্য বড় ধাক্কা। বনমালীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এইটা অবশ্যই বিজেপির জন্য অনেক বড় ধাক্কা। রাজধানীর হেভিওয়েট আসনগুলির মধ্যে বনমালীপুর বিধানসভা কেন্দ্র ছিল অন্যতম। 2018 বিধানসভা নির্বাচনে এই বনমালীপুর কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবার অবশ্যই তিনি ভোটে লড়াই করেননি, বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। এই বিধানসভা কেন্দ্রে 2023-এ টিকিট পেয়েছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কংগ্রেস তথা জোটের প্রার্থী ছিলেন গোপাল রায়, এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক। টানা 15 বছর এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন কংগ্রেসের টিকিটে। 2018-তে তার ছন্দপতন ঘটেছিল। তৎকালীন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। অবশ্যই সেই বছর বিপ্লব কুমার দেবের সঙ্গে মূল ফাইট হয়েছিল সিপিএম প্রার্থী অমল চক্রবর্তীর। লড়াই থেকে অনেক দূরে ছিলেন গোপাল রায়। এইবার অবশ্যই কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা গোপাল রায় চমক দিয়েছেন। তিনি পরাজিত করেছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, রাজীব ভট্টাচার্য পরাজিত হয়েছেন এবং কংগ্রেস নেতা তথা বনমালীপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক গোপাল রায় তার বিধানসভা কেন্দ্রটি পুনরায় দখল করতে সক্ষম হয়েছেন। প্রতিমা ভৌমিক ধনপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সর্বশেষ খবর অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এগিয়ে রয়েছেন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিকাশ দেববর্মা, তিনি জনজাতি মোর্চার সভাপতি, বিজেপির জনজাতি মোর্চার রাজ্য সভাপতি। প্রত্যাশিতভাবেই বিকাশ দেববর্মা নির্বাচনে জয়ী হয়েছেন। কল্যাণী রায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন। জিতেন্দ্র চৌধুরী এখন পর্যন্ত তিনি 16,176 ভোট পেয়েছেন এবং 16,058 ভোট পেয়েছেন শঙ্কর রায়। সাব্রুম বিধানসভা কেন্দ্রে জয়ী, সাব্রুম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রত্যাশিতভাবে সাব্রুম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 16,176 ভোট এবং
বিজেপির প্রার্থী শঙ্কর রায় পেয়েছেন 16,058 ভোট। তবে ভোটের ব্যবধান খুব বেশি নয়। এই ক্ষেত্রে জিতেন্দ্র চৌধুরীকে এই কেন্দ্র থেকে জয়ী হওয়ার জন্য অবশ্যই ভেট দিয়েছে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সাব্রুম বিধানসভা কেন্দ্রে তিপ্রামথা কোনো প্রার্থী দেয়নি, তো স্বাভাবিক কারণেই ভোটের আগেই জিতেন্দ্র চৌধুরী অনেকটা প্লাস পয়েন্ট নিয়ে রেখেছিলেন। তবে ভোটের ফলাফল ঘোষণার পর যে পরিসংখ্যান, তাও কিন্তু চমকে যাওয়ার মতো। মাত্র অল্প কিছু ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আমি আবারও বলছি, জিতেন্দ্র চৌধুরীর প্রাপ্ত ভোটের সংখ্যা 16,176 ভোট। জিতেন্দ্র চৌধুরীর প্রাপ্ত ভোটের সংখ্যা 16,176 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা সাব্রুম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিজেপির প্রার্থী শঙ্কর রায় পেয়েছেন 16,058 ভোট। 16,058 ভোট। তো স্বাভাবিকভাবেই অল্প ভোটের ব্যবধানে শঙ্কর রায় পরাজিত হয়েছেন এবং জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী তথা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। প্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি ভোট পেয়েছেন 16,446 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী পেয়েছেন 15,125 ভোট। উপনির্বাচনেও 22-এর উপনির্বাচনেও জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপনির্বাচনের পর বিরোধীরা অভিযোগ তুলেছিল ছাপ্পা ভোটের, কিন্তু বিনা সন্ত্রাসে নির্বিঘ্নে 23-এর মহারণে জয়ী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন 22-এর উপনির্বাচনের পর বিরোধীদের অভিযোগ মিথ্যা ছিল। কারণ শান্তিপূর্ণ নির্বাচনে 23-এর শান্তিপূর্ণ নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জয়ী হয়েছেন এবং তার প্রাপ্ত ভোটের সংখ্যা 16,446 ভোট এবং কংগ্রেস প্রার্থী আশিস সাহার প্রাপ্ত ভোট 15,125 ভোট। স্বাভাবিক কারণেই বিজেপির শিবিরে এক্সট্রা উল্লাস এবং এই হেভিওয়েট বিধানসভা কেন্দ্রের দিকে নজর ছিল গোটা দেশের। এই বিধানসভা কেন্দ্র নিয়ে দেশের রাজনীতিকরা, দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেক বিশ্লেষণ করেছেন এবং সমস্ত বিশ্লেষণের পর বাজির দর রেখেছিলেন মুখ্যমন্ত্রীর দিকেই। আমরাও খবর করেছিলাম, আমরাও আমাদের এক্সিট পোলে দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী 55% এগিয়ে রয়েছেন। 45% বাজির দর ছিল কংগ্রেস প্রার্থী আশিস সাহার দিকে এবং আমাদের এক্সিট পোলও যে ভুল ছিল না তা কিন্তু আজ বাস্তবায়িত হয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 16,446 ভোট পেয়েছেন এবং আশিস কুমার সাহা কংগ্রেস প্রার্থী পেয়েছেন 15,125 ভোট। রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানুষ অর্থাৎ 8 টাউন বড়দুয়ালির ভোটাররা ডক্টর মানিক সাহাকে আবারও ভোট দিয়ে জয়ী করেছেন। শুধু তাই নয়, এই রাজ্যের মানুষ এক ইতিহাসকে বহন করে চলছেন এবং আজকে এই ইতিহাসের ধারাকে আবারও তারা অব্যাহত রেখেছেন। কারণ এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা
প্রত্যেকেই অপরাজেয়। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্রলাল সিংহ। তিনি শেষ নির্বাচনে 1972-এর শেষ নির্বাচনে জয়ী হয়েছিলেন। এরপর অবশ্যই তিনি বিধানসভা নির্বাচনে লড়াই করেননি। শচীন্দ্রলাল সিংহের পর রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেনগুপ্ত। তিনিও 72 থেকে 77 পর্যন্ত মুখ্যমন্ত্রী চেয়ারে ছিলেন, কিন্তু 77-এর নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। তার পরবর্তী সময় সিএফডি সরকার গঠন হয়েছিল রাজ্যে। সেই সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল দাস। তিনিও বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী হয়েছিলেন। তারপর ছিল জনতা সরকার। জনতা সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন রাধিকা রঞ্জন গুপ্ত এবং তিনিও শেষ নির্বাচনে জয়ী হয়েছিলেন। তারপর 88 থেকে 93, 88 বিধানসভা নির্বাচনে বটদোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী সুধীর রঞ্জন মজুমদার এবং তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তিনি 1992 পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন সমীর রঞ্জন বর্মন। 1993-এর বিধানসভা নির্বাচনে সুধীর রঞ্জন বর্মন লড়াই করেননি, অর্থাৎ তিনিও থেকে যান অপরাজয়ের তালিকায়। 93-এর বিধানসভা নির্বাচনে সমীর রঞ্জন বর্মন লড়াই করেছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে এবং এই কেন্দ্রেও 93-এ বামেরা ক্ষমতায় এলেও সমীর রঞ্জন বর্মন জয়ী হয়েছিলেন, অর্থাৎ তিনিও ছিলেন অপরাজেয় মুখ্যমন্ত্রী হিসেবে। 1998 অর্থাৎ 93 থেকে 1998-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমিউনিস্ট নেতা দশরথ দেব। 2003-এর বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেননি। 2003-এর বিধানসভা নির্বাচনের পর মানিক সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী হন। সেই পরিসংখ্যান অনুযায়ী দশরথ দেব মুখ্যমন্ত্রী হিসেবে অপরাজিত ছিলেন। আর মানিক সরকারের ইতিহাস সম্পর্কে এই রাজ্যের মানুষ ওয়াকিবহাল। 1998 থেকে 2018 পর্যন্ত তিনি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। টানা তিনি জয়ী হয়ে এসেছিলেন। 18 নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন, কিন্তু 23-এর ভোট যুদ্ধে তিনি লড়াই করেননি, অর্থাৎ মানিক সরকারও অপরাজেয় মুখ্যমন্ত্রী। 2018 থেকে 2022 এই 4 বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিলেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। 2023-এর নির্বাচনে বিপ্লব দেব নির্বাচনে লড়াই করেননি, তিনিও থেকে যান অপরাজেয় মুখ্যমন্ত্রী হিসেবে। 2022-এ মাঝামাঝি সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি জয়ী হয়েছিলেন উপনির্বাচনে। এবার 23-এর মহারণে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে পরাজিত করে তিনিও ইতিহাসের ধারাকে অব্যাহত রেখেছেন এবং তিনিও মাত্র 1 বছরের ব্যবধানের মধ্যে বটদোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে পরপর 2 বার জয়ী হয়েছেন এবং সংসদীয় রাজনীতিতে নিজের অবস্থান আরো বেশি সুঠাম করেছেন। 23-এর বিজেপির নতুন মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী যে মানিক সাহাই হচ্ছেন এতে কোনো সন্দেহ নেই। মানিক সাহাকে মুখ করেই 23-এর ভোটে লড়াই করেছিল বিজেপি। নিষ্কলুক মানিক সাহাই যে আবার মুখ্যমন্ত্রী হবেন এতে কোনো দ্বিধা নেই, কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর আগেই
এই কথা ঘোষণা দিয়েছিলেন, জানিয়েছিলেন 23-এ মানিক সাহাকে মুখ করেই নির্বাচনে লড়বে বিজেপি এবং 23-এর ভোটের পর ক্ষমতায় দল এলে তিনি হবেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে সর্বশেষ যে খবর সেটা আমরা জানিয়ে দিচ্ছি। অমরপুরে অম্পিনগরে জয়ী হয়েছেন টিপ্রামথা এবং পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী পাতালকন্যা জমাতিয়া। একইভাবে সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছেন, সেখানে স্বপ্না দাস পাল, তিনি 22-এর উপনির্বাচনে জয়ী হয়েছিলেন এবং পরাজিত হয়েছেন সিপিএম প্রার্থী অঞ্জন দাস। সুরজিৎ দত্ত 6 আগরতলা থেকে আর 7 রামনগর থেকে সুরজিৎ দত্ত বিজেপির বিধায়ক, তিনি জয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন নির্দল প্রার্থী রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এই মুহূর্তে এই পর্যন্তই। আমরা আবারও আসব 23-এর মহাযুদ্ধের আপডেট তথ্য নিয়ে। আপনারা থাকবেন আমাদের পাশে।